example 22 or 21 same problem 21 এর সাথে একটা হচ্ছে হোল্ডিং ক্লাস এখানে হোল্ডিং ক্লাস কিন্তু তার একটা পয়েন্ট অফ কন্টাক্ট সার্ফেস ডায়ামিটারের একটা এন্ড এটাতে সার্ফেস তাহলে আমরা এটা এই জিনিসটাকে দিলাম এই আমরা এই থেকে পুরো অ্যানসার করলাম আরেকটা বলে দিতে হবে সেম কোশ্চেন বলেছে দুটো পয়েন্ট দুটো ফিল্ড সার্কেল হচ্ছে এক্স্যাক্টলি ডিফাইন করে সার্কেল আরে তো ডিসকাস লজিক যখন ডিসকাস করে ডেপথ অফ জিনিস গায়ে ঠিক পয়েন্টের কন্টেন্ট ধরে কি আর এটা এই পয়েন্টকে ধরে কি বিলে আর পয়েন্টের জন্য যদি এই জন্য সিবি এর জন্য সিবি এটা 1 আর এর জন্য সিবি আমাদের বের করতে হবে কি আলাদা বের করতে হবে এটা 1 প্লাস এটা দেবে তাহলে এটা 1 টা কত পাবো সেট কনসেপ্ট জি কিন্তু এখানে h টা কত এই ডিসটেন্স হচ্ছে 8 এটা হচ্ছে r sin থিটা তাহলে a r sin থিটা a r sin থিটা y r dr থিটা বা y কোঅর্ডিনেটটা কত হবে তখন y এর উপর তখন y ডিসটেন্সটা মানে r sin থিটা r sin থিটা r dr ইকুয়েশন rho g a r sin theta r dr এটা বলতে গেলাম সেট ক্যালকুলেশন আইডিয়াটা পড়ছি আর এটা কত পাবো এটা পাবো 0 to 8 0 to 5 হচ্ছে 2 3 আচ্ছা এই বিষয়টা কত হবে তখন যদি a plus r sin theta এটা a plus r sin theta into r sin theta r dr theta by 0 to 8 0 to 5 2g a plus r sin theta r dr same calculation
থিটা রাখবো পরে একবারে আসলে অনেকটা যাচ্ছে পরে একবারে এটাতে কি বলেছে এটা বলেছে যে দুটো সেমিসার্কেল রয়েছে যাদের ডায়ামিটারটা রয়েছে সারফেসে তাদের দুটো যে বাউন্ডিং এরিয়াটা পাচ্ছে দুটো সেমিসার্কেলের মধ্যে তার ডেপথ অফ সিটি ডেপথ অফ সিটি মানে কি এটা বের করতে হবে তাই না ডেপথ অফ সিটি মানে এটা যদি কোয়ার্টার বের করতে হবে তাহলে এটা মানে এটা বের করতে হবে কোন পোরশনটা এটা বের করতে হবে এই যে পোরশনটা সার্কেলের যে বাউন্ডারি এরিয়াটা হচ্ছে তার ইন্টিগ্রালটা বের করতে হবে একটা পয়েন্ট ধরে নেন পি আর কমা থিটা আর স্পেসে পি আর কমা থিটা ইনিশিয়াল লাইন ফিল্টার ও ইনিশিয়াল লাইন এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইনিশিয়াল হচ্ছে আর তাহলে বের করবেন এটার ফর্মুলা কি রো জি ইনটু এইচ এইচ মানে কোন ডিসটেন্সটা এইচ হচ্ছে সারফেস থেকে হাইটটা যখন আমি ট্রান্সফার করছি কত রো জি এইচ মানে মেথডটা রো জি এইচ মানে কত সারফেস থেকে হাইট সারফেস থেকে হাইট এটা এটা কত আর সাইন থিটা তাহলে রো জি আর সাইন থিটা ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে ফার্স্ট ইনটু হাইট মানে ফার্স্ট ইনটু এরিয়া ইনটু হাইট বাই ফার্স্ট ইনটু এরিয়া মানে ফার্স্ট মানে হচ্ছে প্রেসার ইনটু হাইট এবার যখন প্রেসারের ফর্মুলা করি তখন কি করি রো জি এইচ এই এইচটা মানে হচ্ছে যে সারফেস থেকে যে সারফেসে ডিসটেন্স সেখান থেকে হাইটটা এই এখানে রো জি এইচ মানে আর যখন ফার্স্ট ইনটু মানে ফর্মুলাটা কি ইকুয়েশন ফার্স্ট ইনটু হাইট এটা বাই ইন্টিগ্রেশন অফ চার্জ টোটাল চার্জ এটা তো যখন আমি এই হাইটটার কথা কনসিডার করছি তখন হচ্ছে যে যেটা ইনিশিয়াল লাইন নিয়েছি তার রেসপেক্ট যখন যাই বের করবো তখন যে এক্স অ্যাক্সিসের ডিসটেন্সটা যখন থিটা বের করবো তখন যে ওয়াই অ্যাক্সিসের ডিসটেন্স সেটা ইনিশিয়াল লাইনের রেসপেক্ট আর যখন রো জি এইচ এর এইচটা বের করি তখন যে ফ্রি সারফেস থেকে তার হাইটটা এটা ফ্রি সারফেস এইখানে যে এটা হচ্ছে ফ্রি সারফেস এবার এখানে কিন্তু ইনিশিয়াল লাইন অফ ফ্রি সারফেসই রয়েছে সেই জায়গায় এইচটা ফ্রি এবার দেখো অন্যান্য অঙ্কটা চেঞ্জ হচ্ছে এই যে ফ্রি সারফেস থেকে হাইট আর যখন ফার্স্ট ইনটু হাইট করছি তখন এই যখন আমি যাই বের করবো তখন এক্স এর ডিসটেন্স এটা বের করে পাই রোজি আর সেই থিটা রোজি এইচ হয়ে গেল এরিয়া কত আর ডি আর ডি থিটা কিন্তু আবার যখন থিটা বের করছি মানে আমাকে আবার সেই হাইট নিতে হবে হাইট মানে এখানে বললাম ইনিশিয়াল লাইন আর সারফেস এখানে সেম হয়ে গেছে আর সাইন থিটা হচ্ছে আর সাইন
sin theta r dr লিমিটটা কত বল একটা বলতে সিধা যাচ্ছে 0 টু পাই আর একটা দেখ আমাদের এখানে এরিয়াটা কোনটা এরিয়া কিন্তু এই বাউন্ডারি এরিয়া হচ্ছে এটা সুতরাং এটা কোথায় কোথার মধ্যে প্লে করছে এই ডিসটেন্সটা হচ্ছে a এটা হচ্ছে b তাহলে a থেকে b এর মধ্যে প্লে আচ্ছা মানে এরিয়াটা কোনটা আমাদের মানে আরটা কোথায় কত মধ্যে ভ্যারি করবে এটা আর থিটা টেন্সে দিচ্ছি এটা অবভিয়াসলি 0 থেকে পাই এখান থেকে ইনিশিয়াল লাইন এখান থেকে 0 থেকে পাই বলতে হবে আর আরটা কত হবে আরটা যখন এখানে ছিল তখন ডিসটেন্সটা কত আর থেকে a যখন এখানে আসলে তখন ডিসটেন্সটা কত b কারণ প্রথম সাইকেলটা ডিসটেন্স করে দিচ্ছি a সেকেন্ড সাইকেলটা ডিসটেন্স b কত কত মধ্যে ভ্যারি করবে a থেকে b এর মধ্যে আসলে এরিয়াটা কোনটা আমি কার সিপি বের করছি আমি কি এটা সিপি বের করছি টোটালটা টোটাল এটা সিটা তো না সিপিটা বের করছি এই পোরশনটা এরপর এখানে রোজি ক্যান্সেল হচ্ছে 0 টু পাই a টু b r কিউ i স্কয়ার থিটা r d থিটা দাদা এখানে উপর নিচ দুটোই তো সমান হয়ে গেছে কি বল ওইখানে তো আর কিউ আসছে না শুধু তো আর স্কয়ার আসছে আর কিউ কি করে আসছে তারপর একটা r sin থিটা এই জায়গাটা r sin থিটা এটা r sin থিটা রয়েছে r sin থিটা আর এটা হচ্ছে রো থিটা ক্যান্সেল হচ্ছে r স্কয়ার sin থিটা dr থিটা সিম্পল ঠিক আছে এদের এখানে এটা পাবো হচ্ছে 0 টু পাই sin স্কয়ার থিটা থিটা r dr পাই এটা একটা ইকুয়েশন পাই sin থিটা থিটা r স্কয়ার থিটা এটা ক্যালকুলেশন করে আর ক্যালকুলেশন করছি না মাইনাস কোস মাইনাস কোস প্রচুর প্রচুর ক্যালকুলেশন নিজের মতো অল্প অল্প ক্যালকুলেশন স্টেপ না প্রচুর প্রোগ্রাম করা আগে আগে যদি না যদি নরমালি বই থাকে ঠিক করে এটার উপরে দুটো 0 টু 5 করে দিয়েছে আগে যেটা অঙ্কটা করলাম এক্সাম্পল 21 একটা এখানে এটা করে লেখা যায় দুটো 0 টু 5 করে দিয়েছি এটা দুটো অঙ্ক দিয়েছি দুটো ডিভিশন প্রথম লাইনটা ওটা 0 টু 5 0 টু a হবে
2 minus yeah, that is cancel. এটা কত পাবো 2 into 0 to pi by 2 2 into 0 to pi by 2 sin square theta d theta তার into তারপরটা r to the power 4 করলে b to the power 4 minus b to the power 4 by 4 by 4 b to the power 4 by 4 আর তারপরটা পাবো হচ্ছে sin theta করলে হচ্ছে minus cos theta 0 to pi এটা হচ্ছে b to the power a cube by 3 minus 8 pi minus a cube by 3 এটা মানে হচ্ছে যে 2 into 1 by 2 gamma 3 by 2 gamma 1 by 2 gamma 2 into b to the power 4 হলো 1 by 4 কমন যাবে 1 by 4 into b to the power 4 minus b to the power 4 by 2 minus হচ্ছে cos by হচ্ছে -1 minus 1 হচ্ছে -2 হচ্ছে minus থেকে 2 হয়ে যাবে 2 into 1 by 2 by 3 into b cube minus 3 এই দুই ক্যান্সেল gamma 3 by 5 by 2 মানে gamma 1 2 pi তাহলে pi by 2 আর 2 মানে হচ্ছে 1 তাহলে pi by 2 into into 1 by 4 তাহলে pi by 8 into b to the power 4 minus b to the power 4 by 2 by 3 into b cube minus 3 তাহলে কিরকম চেয়েছে দেখ যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তাহলে এটাকে b minus a cube minus b cube ফর্মুলা লিখে এটাকে স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা লিখে এই ক্যালকুলেশন গুলো দেখতে তোমার সেম যেরকম ক্যালকুলেশন করে নিয়েছে এটা দেখে নিবি a cube minus b cube ফর্মুলা যে x minus স্কয়ার ফর্মুলা লিখে ক্যালকুলেশন example 31 এর হচ্ছে 230 example 31 এর হচ্ছে 230 2
সেই পরে পড়া বলে দিতে স্যার 30 আর 30 পিরিয়ড একটা কোনা অঙ্কটা দেখ কিছু নেই শুধুমাত্র দেখবি ওর ক্যালকুলেশন সবটাই এবারে তাহলে তো প্রুফ করতে দেবে তোমার ওই একটা চাপ কেটে যাবে বুঝতে পারছি অ্যান্সার তো দেওয়া নেই সেটা দেখ একটা চাপ তাহলে রিকোয়েস্ট করবো অ্যান্সারটা বেঞ্চে লিখে রাখবো হাত থেকে যাবি কাউকে একটা আচ্ছা ওটা আসতে পারে আচ্ছা ওখানে কি বলছে একটা স্কয়ার ল্যামিনা রয়েছে চার একটা কর্নার রয়েছে কোথায় একটা কর্নার রয়েছে সেন্টার সেন্টার মানে সার্কেল একটা স্কয়ার ল্যামিনা রয়েছে যার সেন্টার যার একটা কর্নার রয়েছে সার্কেল একটা কর্নার রয়েছে বের করতে বলেছি কি বের করতে বলেছে আমাকে তার যে সিপি যে লোকাসটা সেটা বের করতে বলেছে আমি যে সিপি লোকাস বের করতে হলে আমাকে ছায়া এটা তুমি বের করতে হবে এখানে ডেপ্থ অফ সিপি কিন্তু বের করতে হবে আমাকে ছায়া এটা তুমি বের করতে আর ছায়া এটা নাকি ছায়া হচ্ছে কোঅর্ডিনেট অফ দ্য সিপি এবার যখনই এই ধরনের কোনো ফিগার থাকবে তখন আমাদের কি করতে হবে dx y অর্থাৎ এলিমেন্টারি দিয়ে করতে হবে dx dy এবারে আমাকে এই হাইটটা বলতে dx y এর হাইটটা করতে হবে ডেপথ অফ থিটা আমাকে উঠে বের করতে হবে এখানে এটাই ডেপথ অফ তার আগে কি করেছি তার আগে এই আর নাম এই হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন আর দুটো সাইড বরাবর আমি x আর y অ্যাক্সিস নিয়ে নিয়েছি এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে কোন একটা সাইড এটা করতে করতে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটা কি এই লাইনটা এটা পারপেন্ডিকুলার এই সঙ্গে এই লাইনটা পারপেন্ডিকুলার মানে এই লাইনটা 90 আমাকে বের করতে হবে এই মতো বের করতে চাইছি কি আমি চাইছি যে d এর ডেপথ কত সেটা বের করব তাহলে দেখো এইটার সঙ্গে প্যারালাল এটা লাইনটা আমি ড্র করলাম লিখে রাখতে পারি পরে ভুলে যাবো যেটা 98 এটা 90 হওয়া মানে এই অ্যাঙ্গেলে কত ডিগ্রি 90 মাইনাস থিটা তাহলে এটা কত থিটা ঠিক আছে এটা 90 এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা হলো থিটা হয়ে যাচ্ছে তাহলে বল ডেপথ অফ সিপি ইনটু বিন্দু প্যারালাল লাইন তাহলে ডেপথ অফ 3 মানে কত ডিগ্রি এই ডিসটেন্সটা প্লাস এই ডিসটেন্সটা দুটোকে সাম করলে আমি ডেপথ অফ 3 পেয়ে যাব 3 পয়েন্টে ডেপথ পেয়ে যাব কারণ এই দুটো প্যারালাল লাইন এটা আর এটা এই ডিসটেন্সটা কত বল এই ডিসটেন্সটা কত আমি বের করছি কি ডেপথ অফ এই ডিসটেন্সটা কত এটা 90 ডিগ্রি এটা হাইপোটেনাস তার মানে এই হচ্ছে বেস হচ্ছে বেস মানে কি x r cos r sin থিটা আর এখানে r তো নেই এখানে আচ্ছা এই কোঅর্ডিনেটটা px y মানে কত এটা x অ্যাক্সিস তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে x এটাও x এটা y এটা y তাই তো তাহলে এটা এটা y তে তাহলে এই ডিসটেন্সটা কত এটা হচ্ছে বেস এটা হচ্ছে হাইপোটেনাস এটা বের করতে তাহলে বেস মানে x r sin x r cos r sin থিটা এটা মানে হচ্ছে এটা বাই এটা এটা নাম দিতে কি একটা মানে a বাই
ডিসটেন্সটা পেলাম হচ্ছে y cos theta, y cos theta প্লাস এবারে এটাকে বের করো, এটা অ্যাঙ্গেলটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে x, আগে এটা বের করতে হবে, এটা যে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে কি x sin থিটা, তাই তো, প্লাস x sin, তাহলে এটা কত পেলাম y cos theta প্লাস x sin theta। আমাকে ফ্রি সারফেস থেকে এর ডিসটেন্সটা বের করতে হবে, মানে দেখো থিটা বের করতে হবে, দেখো পি বের করতে হলে এই দুটো লাইন তো প্যারালাল, এই যদি আমি কি নাম দিই এ আর এই লাইন তো প্যারালাল, তাহলে এই ডিসটেন্সটা প্লাস এই ডিসটেন্সটা মেজার করলে পেয়ে যাবো, এটা তো পারপেন্ডিকুলার লাইন, এই ডিসটেন্সটা প্লাস এই ডিসটেন্সটা মেজার করলে পেয়ে যাবো এই ডিসটেন্সটা কত, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা কত হবে y cos theta হবে, বেস তো এটা, বেস মানে কি cos theta, y cos theta, এই জন্য y cos theta, এই লেন্থটা পেয়ে গেলাম y cos theta, এই লেন্থটা কত, এটা তো এখন পারপেন্ডিকুলার, এটা তো বেস, তার সঙ্গে অ্যাঙ্গেল ঠিক হাইপোটেনাস, এটা তো বেস হয়, তাহলে এটা বেস, এটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে কত x sin theta প্লাস x sin, তাহলে p এর কত পেলাম x sin theta প্লাস y cos theta, এটা কাজে লাগবে, এরপর আর কিছুই নেই, যা তোলা থাকে সেম, প্রথমে যাই x বার বের কর, x এর মানে হচ্ছে যাই, ফর্মুলা কি আচ্ছা, এখানে দেখ স্কয়ারের সাইড যদি a হয় তাহলে x আর y এর দুটোই ভ্যারি করছে 0 থেকে a পর্যন্ত, তাহলে কি হচ্ছে 0 টু a, 0 টু a রো জি এইচ, এই মানে বারবার বলছি ফ্রি সারফেস থেকে হাইট, ফ্রি সারফেস থেকে হাইট কত পেলাম x sin থিটা প্লাস y cos থিটা, কি হয় যখন x বের করছি তখন বললাম x ডিসটেন্স, তারপরে এখানে x ডিসটেন্স তো x, আমি তো কোঅর্ডিনেটটা x, y করেছি, তো অরিজিনটা এখানে এটা ইনিশিয়াল লাইন, তাহলে এখানে x এর ডিসটেন্স হচ্ছে, তাহলে এটা x হবে হাইট এখানে, আর এরিয়া কত, এরিয়া হচ্ছে dx dy, তাহলে রো জি x sin থিটা প্লাস y cos থিটা dx dy, পুরো সিম্পল একটু ক্যালকুলেশন কর, এখানে দুটো আলাদা করে ভেঙে যাবে, সাইন থিটা বাইরে চলে যাবে, x আর y ক্যালকুলেশন করে, x আর dy আলাদা করে না, এক জায়গায় লিখে তো ক্যালকুলেশনটা করে নে, ওটা ফর্মুলা সিপি এর ফর্মুলা কি, সিপি এর ফর্মুলা কি, সিপি এর ফর্মুলা হচ্ছে যে আচ্ছা প্রথমে ফার্স্ট এর ফর্মুলা কি, প্রেসার ইনটু এরিয়া, ঠিক আছে, আর সিপি এর ফর্মুলা হচ্ছে যে ইন্টিগ্রেশন জাস্ট ইনটু হাইট বাই ইন্টিগ্রেশন চার্জ, এটা হচ্ছে সিপি এর ফর্মুলা। এবারে প্রেসারের ফর্মুলা কি রো জি এই, এবারে এই এইচটা কিন্তু ফ্রি সারফেস থেকে হাইট, এই হাইটটা কিন্তু যখন আমি সিপি তে x বার আর y বার, যখন x বার বের করছি তখন x কোঅর্ডিনেটটা, যখন y বার বের করছি তখন y ডিসটেন্সটা, সেই জন্য মানে এই হাইটটা কিন্তু এই হাইটটা সেম না, এই হাইটটা ফ্রি সারফেস থেকে হাইট যখন দাস বের করছি, এই হাইটটা হচ্ছে যখন x বার বের করছি তখন যে হাইটটা সেটা ইনিশিয়াল হাইট থেকে হাইট, মানে x কোঅর্ডিনেটে যে হাইটটা সেটা, আর যখন বের করছি বা y বার বের করছি তখন হচ্ছে y কোঅর্ডিনেটে হাইটটা, তাহলে এর জন্য হাইট কত, x ও y মানে কত, x এর ডিসটেন্স কতটা, x ইউনিট, x এর স্পেস তো নিচ্ছি, সেই জন্য এখানে x পেলাম, আর এই হাইট এর কার ফর্মুলা, রাস্টার ফর্মুলা, রাস্টার ফর্মুলা কি প্রেসার ইনটু এরিয়া, এটা প্রেসার ফর্মুলা কি রো জি এই মানে 30 সেকেন্ড এটা বের করলাম প্রথমে, এটা হচ্ছে এরিয়া dx dy, তাই এটা পেলাম জাস্ট ইনটু হাইট, হাইট মানে কোনটা x টা, আর তলায় হচ্ছে সমান্তরাল তার
OG এরিয়া এরিয়া হচ্ছে dx dy আর এটা হচ্ছে এই এটা না দুটো হাইট আলাদা যখন প্রেসার কিন্তু হাই ছিল ফিক্স সারফেস থেকে হাইট দেয় OG এর ক্ষেত্রে হয় না ওটা আর যখন x কালার y এর ক্ষেত্রে তখন প্রেসার লাইন দ্যাট ইজ x cos প্রেসার লাইন এটা x আর y এটা কোঅর্ডিনেট তাহলে dx এবং y পয়েন্টে বের করছে তাহলে x অ্যাক্সিস বরাবর লেন্থ কত x ইউনিট আর y অ্যাক্সিস বরাবর করলে তখন y তে মাল্টিপ্লাই equal to এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করতে যদি করে নিস ক্যালকুলেশন এটা এক লাইন করে দিই করে নিবি রোজি রোজি ক্যান্সেল হচ্ছে শুধুমাত্র কিভাবে 0 টু a সাইন থিটাটা প্রথমটা বাইরে চলে যাচ্ছে সাইন থিটা বাইরে চলে গেল 0 টু a x স্কয়ার dx dy প্লাস cos থিটা বাইরে থাকছে ইন্টিগ্রেশন 0 টু a xy dx dy i sin theta 0 to a x dx dy plus cos theta
সিম্পল ক্যালকুলেশন করে নিস, আর কিছু নেই। স্কয়ার মানে কি, লেন্থ তো সেম, এক্স আর ওয়াই এর মধ্যে কত মধ্যে পাই, যখন অরিজিনে থাকে মানে বলে থাকবে তখন জিরো ম্যাক্সিমাম কত হয়ে যেতে পারে এগুলো। আর করছি না ক্যালকুলেশন। এবারে শুধুমাত্র ওয়াই বার বের করার সময় কি হয়ে যাবে, সব জিনিসই সেম থাকছে, জিনিসটা কোথায় হবে চেঞ্জ হবে, শুধুমাত্র কোথায় চেঞ্জ হবে, এই সাজ তো সেমই, শুধু চেঞ্জ হয়েছে হাইটে চেঞ্জ হয়। কি বললাম, যখন আমি এক্স এর যখন জন্য নিচ্ছি তখন এক্স ফর ডেল্টা, ওয়াই জন্য ওয়াই ফর ডেল্টা, তাহলে ওয়াই ডট এর কত, ওয়াই শুধুমাত্র এখানে এক্স এর জায়গায় ওয়াই এটা হয়ে গেল যা ওয়াই বার। বোঝা গেল? ক্যালকুলেশনটা করে নিস, ক্যালকুলেশন করছি না। ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো, ক্যালকুলেশনটা করলাম না, ক্যালকুলেশনটা করবি। এক্স বার কত পেয়েছে, এক্স বারটা এটা বের করলে পাবো হচ্ছে বাই 6 4 sin থিটা প্লাস 6 cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। আর y বারটা বের করলে ফুলটা চেঞ্জ হয়ে যাবে বাই 6 4 cos থিটা প্লাস 3 sin থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। এটা আমাকে কি বের করতে বলেছে, আমাকে লোকাস বের করতে বলেছে। লোকাস ফর্মকে x y তে ইকুয়েশন তাহলে যদি x বার প্লাস y বাই 4 y বার করে দেয় তাহলে কত পাবো বলতো, x বার প্লাস y বার করলে পাবো যে সব ক্যালকুলেশনে কাটাকাটি হয়ে গেলে পুরো থাকবে হচ্ছে এইটা ক্যালকুলেশন করে দেবে 7 বাই 6 লোকাল মেথড যখন এই জায়গায় রিপ্লেস করলে x দিয়ে যেহেতু y দিলে x প্লাস y ইকুয়াল টু 7 বাই 6, এটা কারেন্ট স্ট্রেট লাইন ইকুয়েশন। তুমি লোকাল থেকে বলতে পারে স্ট্রেট লাইনও বের করতে পারে, ওই কনসেপ্ট এইটাতে লোকাল। আর শুধুমাত্র কোয়াড্রেটিক করতে শুধু ওটা রেখে দিলাম, এক্সাম্পল 31 এর বি, দেখ সেম অঙ্ক, 31 এর বিটা হচ্ছে সেম অঙ্ক, এখানে শুধু বি বের করতে বলে, এখানে হচ্ছে ডেপথ অফ সি। ঠিক আছে, ভালো করে দেখে নে 31 এর বি এর টা 31 এর বি তে কি বলছে, বলছে ডেপথ অফ সি। এবার দেখ এতক্ষণ ধরে যখন ডেপথ অফ সিটি বের করতে বলছে তখন বারবার বলছে যে ইটাটা বের করলেই হয়ে যাবে, কিন্তু এখানে যখন ইটাটা বের করছে তখন তার ডেপথ অফ সিটির জন্য ফর্মুলা লিখছে যে চাই সাইন থিটা প্লাস থিটা করছে, কেন এতক্ষণ ধরে ডেপথ অফ সিটির উপর ইটাই বের করছে,
ডাইসেন্টারটা যেটা করতে দেন জায়ার এটা কি কোঅর্ডিনেট জাইগমের যেটা হচ্ছে ডেপথ অফ সিটের মানে সিটের কোঅর্ডিনেট হচ্ছে জায়ার এটা এবারে যখন যার রেসপেক্টে আমরা বের করছি সেটা যদি সার্ফেসই থাকে যদি পিক্সেল লাইনটা মানে পয়েন্ট বা ওয়ান সেটা সার্ফেসই থাকে তখন যেটা এটা সেটা যা ডেপথ হয়ে যাচ্ছে সেটা ওয়াই ফর মানে সেটা যা ডেপথ হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখ কর্নারটা কি একটা কর্নার সার্ফেস লাইন সার্ফেসে নেই তার আমাকে ডেপথ অফ মানে একটা হাইট বের করলাম এই যে সার্ফেস থেকে ডেপথটাকে বের করতে হচ্ছে তখন তার কোনো একটা অ্যাক্সিস এবং সার্ফেসে থাকে তখন সেগুলো জায়গা বের করলে কাজ চলে যাচ্ছে ডেপথ অফ কি হয়ে যাচ্ছে এখানে কোনো সার্ফেসে জায়গায় কোনো কিছু নেই একটা কর্নার সার্ফেসে রয়েছে তাহলে আমাকে ডেপথ বের করতে বলা মানে সার্ফেস থেকে ডেপথ এখান থেকে এখানে বের করতে বলা তো অবভিয়াসলি ডায়াগোনাল একটা কোঅর্ডিনেট মানে সেম জিনিস এটা কি ডায়াগোনাল ধরে নেন তাহলে প্রথমে বের করলাম কি ডেপথটা কত x sin θ প্লাস y cos θ তাহলে কি ডেপথ অফ সিপি করলে x বার sin θ প্লাস y বার cos θ হ্যালো x বার আর y বার হ্যালো পেয়ে গেছিস এখানে পুট করে দেন ক্যালকুলেশন চলে আসবে তো ওটা একটু মাথায় রাখিস দেখি লাইনটা কোথায় হচ্ছে যদি সার্ফেসে থাকে তাহলে জায়গায় তার ডেপথ আর না হলে তোকে বের করতে হবে it was example 32 একটা কোয়াড্রেন্ট অফ সার্কেল রয়েছে তার সেন্টারটা বলতে যে সার্কেল আমাদের সিবি বের করতে হবে
মধ্যে যায় আর এটা বের করে তারপরে 4 প্লাস 2 এটা সামথিং কনসেপ্ট আছে বের করে কোয়ার্টার ফ্যাক্টরের জন্য কি করতে হবে কি আর কমা থিটা এই অ্যাঙ্গেলটা কত x বার কত হবে rho g h h মানে এখানে কোনটা h মানে হচ্ছে আবার বলছি rho g h যখন এই কি সারফেস থেকে সারফেস কোনটা এটা মানে এখান থেকে এটা টেন বের করতে হবে তাহলে আমাকে এই ডিসটেন্স মানে r p t p থেকে এটা বের করতে হবে এটা এই ডিসটেন্সটা কত পাবো টোটাল অ্যাঙ্গেল কোণ কত r প্লাস থিটা তাহলে x r cos theta y equal to r sin theta y ডিসটেন্সটা আর r sin theta প্লাস আলফা rho g r sin theta প্লাস আলফা ইনটু ইনটু হচ্ছে যে হাইট এই হাইটটা কোনটা এই হাইটটা হচ্ছে যে x এর কোঅর্ডিনেট x হাইটটা তার মানে এখান থেকে আমাকে কত রেখে দিতে হবে এই ডিসটেন্সটা এটা কি আর তোমার থিটা মানে কত এই যে ডিসটেন্সটা হচ্ছে এই ডিসটেন্সটা কত x x কত r cos থিটা মানে ইনটু r cos থিটা r থিটা এরিয়া x r cos theta equal to sin theta rho g r sin theta plus alpha r theta লিমিট এখানে সিম্পল লিমিট কিছু নেই রেডিয়াস হচ্ছে a 0 টু a আর 0 টু pi বাই ক্যালকুলেশন পিছনে গ্রাফ সব থেকে ভালো হচ্ছে গ্রাফ সাথে খুবই সহজে হয়ে যাবে তো 1/2 মাল্টিপ্লাই করতে গেলে লাইক এটা কম্পাউন্ড সেটাই তাহলে এটা হচ্ছে x বার y কত পাবো
সবই সেম থাকছে আজকে বন্ধু চিহ্নটা হচ্ছে আর অস্তিত্ব না হয় বুঝে কি আর সাইন থিটা যখন ওয়াইটা দিচ্ছি তখন হচ্ছে এই থিটা আর সাইন থিটা সাইন এর তাসকে ফর্মুলা ওনার পিডিএ দিলেন বেশিরভাগ অঙ্ক সামনে পাবে x আর y এর বের করে নিয়ে এই ক্যালকুলেশন করলাম অবমানের তেজ সময় কোন কলেজে পড়েছিলে জানেন তাহলে x আর y বার বেরিয়ে গেছে মাস্টার বের করে নিস x বার প্লাস y বার একটা টেন লাইন পেয়ে যাবি তাহলে হয়ে যাবে না গেলে সেটি সাইডে তো দাদা আর পড়াবে?